আজকের এই ভিডিওতে গত বছরের অর্থাৎ এখানে দেখে নাও 2022 এবং 2023 এর অ্যানুয়াল এক্সামিনেশন যে গিয়েছিল অর্থাৎ অ্যানুয়াল এক্সাম যে গিয়েছিল সেটা কোয়েশ্চেন সেট বি। সেটা নিয়ে আলোচনা করছি। এটা ক্লাস 3 এর পরিবেশবিদ্যা সেই কোয়েশ্চেন পেপারটা। তো তার আগে একটি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ত্রিপুরা স্কুল ক্লাসেস কোচিং সেন্টার। এখানে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত অল সাবজেক্টের স্টুডেন্টদের পড়ানো হয় এবং ক্লাস 9-10 সায়েন্স গ্রুপ এবং 11-12 বায়োলজি পড়ানো হয়। এটা ঠিকানা কুমারঘাট, নিয়ার কুমারঘাট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের পাশে। এখানে যদি আশেপাশে কেউ এখানের মধ্যে পড়াশোনা করতে চাও এই কোচিং সেন্টারের মধ্যে, তাহলে এখানের মধ্যে রয়েছে, যেখানের মধ্যে তোমরা কল করতে পারবে এই নাম্বারে। আর যদি হোয়াটসঅ্যাপে কোনো কিছু বলতে হয় তাহলে এই নাম্বারে বলতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিন্তু এই নাম্বারে ত্রিপুরা স্কুল ক্লাসেসের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। তো এবারে দেখে নাও, এখানে সময় 3 ঘন্টা, সেটা আমরা জানি। মোট নম্বর 80 মার্কস এবং এটা বাংলা এবং ইংরেজিতে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এবারে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তোমরা বাংলাতে, আর যারা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট তোমাদের ইংরেজিতে আনসার করতে হবে। এবার এখানে বিভাগ রয়েছে, বিভাগ এটা তোমরা জানো। আর এটা ক্লাস 3 এর প্রথম তোমাদের অ্যানুয়াল এক্সাম দিচ্ছ, তাই এর জন্য এই কোয়েশ্চেন পেপারটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। প্রথমেই এখানে দেখে নাও ক বিভাগ রয়েছে। ক বিভাগ টোটাল 30 মার্কস। এবার প্রথমেই রয়েছে এখানের মধ্যে অনুচ্ছেদ। অনুচ্ছেদটি পড়বে, পড়ে নিচে রয়েছে এখানে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলি সমাধান করবে। এবারে এখানে রয়েছে দেখে নাও, এখন শীতকাল, শীতকালে পিঠে পুলি খাওয়া হয়, সকালে রোদ পোয়ানো, এখন খুব মজার, রাতে লেপ, এবং এখানে কমা দেওয়া রয়েছে কম্বলের প্রয়োজন হয়, শীতে অনেক ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপর রয়েছে ছাত্রছাত্রীরা সোয়েটার পরে স্কুলে যায়, চারিদিকে মেলা উৎসবের ধুম, এই সময়ে ছোট ছোট ছেলেমেয়েরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, কাবাডি প্রভৃতি খেলায় অংশগ্রহণ করে, আমরা শীতকাল খুব উপভোগ করি। এই রয়েছে এখানের মধ্যে যে এই যে অনুচ্ছেদ, এটা তার আন্ডারে এখানে নিচে রয়েছে কোয়েশ্চেনগুলি। কোন ঋতুতে পিঠে পুলি খাওয়া হয়? শীতকালে। এখানে রয়েছে উপরে দেখে নাও, এখানে শীতকালে, তো শীতকালে আনসার। তো এখানে পুরো লাইনটাই দেওয়া যায়, এখান থেকে আমি তোমাদেরকে মার্ক করে দিয়ে দেখাচ্ছি। দেখে নাও, এখানে শীতকালে পিঠে পুলি খাওয়া হয়, এই পুরোটা আনসার এই লাইনটা। তারপর রয়েছে কোয়েশ্চেন, দেখে নাও, ছাত্রছাত্রীরা শীতকালে কি পরে স্কুলে যায়? এখানে আনসার ছাত্রছাত্রীরা সোয়েটার পরে স্কুলে যায়, এতটুকু এটার আনসার। তারপর রয়েছে আরো কোয়েশ্চেন, দেখে নাও, শীতকালে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? শাকসবজি পাওয়া যায়। কোথায় রয়েছে? এখানে। এখানে দেখে নাও, শীতকালে অনেক ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তারপর রয়েছে কোয়েশ্চেন, শীতকালে ছেলে মেয়েরা কি খেলায় অংশগ্রহণ করে? এখানে কি খেলায়? এখানে দেখে নাও, শীতকালে ছেলেমেয়েরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, কাবাডি প্রভৃতি খেলায় অংশগ্রহণ করে, এটা আনসার। তারপর কোন ঋতুতে সকালে রোদ পোয়ানো খুব মজার? সেটা শীতকালে। এখানে উপরে ছিল সকালে রোদ পোয়ানো এখন খুব মজার, কিন্তু সকালে রোদ পোয়ানো এখন খুব মজার মানে এটা কোন কাল? এটা শীতকালের কথা বলা হয়েছে। তো এইগুলো এখানের প্রশ্ন। আর এইগুলির সাথে এখানে ইংরেজিতেও রয়েছে, যারা ইংরেজি মিডিয়াম তোমরা ইংরেজিগুলি পড়ে এখান থেকে সেম লাইনগুলি আনসার হবে। এবারে দেখে নাও, এবারে রয়েছে এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলিয়ে লেখো। এখানে কলামে কলাম বি, এখানে মাছ, আর এদিকে মৌমাছি, এদিকে দুধ, এদিকে জল, এদিকে মধু, এদিকে গরু, কোনটির সাথে কোনটি মিলবে মেলানোর জন্য। তো এখানে দেখে নাও, এখানে রয়েছে মাছ, মাছ জলে বাস করে, বা মাছের সাথে এখানে জলের সম্পর্ক রয়েছে, তাই এর জন্য জল। দুধ গরু থেকে আসে, তো এখানে গরু। এখানে মধু মৌমাছির থেকে, তো মৌমাছি। এইভাবে। আর এইদিকে আবার আমি নাম্বার করে দিচ্ছি, এটা 3 নাম্বার। আর তারপর এটা 1 নম্বরের আনসার, এটা 2 নম্বরের আনসার। তারপর রয়েছে এখানে কিন্তু মার্ক দেওয়া রয়েছে 3 1 যা 3, মানে প্রত্যেকটির জন্য 1 1 করে মার্ক। তো টোটাল 3 মার্কস এখানে। উপরে এখানে দেখতে পাচ্ছ 5 2 যা 10, এক একটির আনসার যদি করো তাহলে 2 মার্কস পেয়ে যাচ্ছ, 2 মার্কস পেয়ে যাচ্ছ, 2 মার্কস পেয়ে যাচ্ছ, এইভাবে। তারপর রয়েছে এখানে শূন্যস্থান পূরণ। এখানে 2 1 যা 2, বা এখানে কি 2 1 2, মানে
প্রত্যেকটি কোয়েশ্চেনের জন্য 1 করে মার্ক, টোটাল 2 মার্ক। তো লেবুর স্বাদ কিরকম, মিষ্টি না টক? টক। তারপর হচ্ছে ইট তৈরিতে জল ও মাটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আবার এখানের মধ্যে অনুচ্ছেদটা হচ্ছে আমাদের রাজ্যের নাম ত্রিপুরা। ত্রিপুরা ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য, এখানে প্রায় 37 লক্ষ লোক বাস করেন। ত্রিপুরাতে 8টি জেলা ও 23টি মহকুমা রয়েছে। ত্রিপুরার রাজধানী হলো আগরতলা, এটি একটি জনবহুল শহর। ত্রিপুরার 3 দিকে রয়েছে বাংলাদেশ, পূর্ব দিকে আসাম রাজ্য অবস্থিত। আমরা ভারতের অন্যান্য রাজ্য সড়ক, রেল ও বায়ুপথে বেড়াতে যাই। ত্রিপুরার লোকেরা শান্তিতে বসবাস করে। এই রয়েছে এখানের অনুচ্ছেদের আন্ডারে হচ্ছে এখানের মধ্যে প্রশ্ন। ভারতের রাজধানীর নাম কি? তো দেখো এখানের মধ্যে কিন্তু এখানের মধ্যে যে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা হচ্ছে এখানে অনুচ্ছেদ থেকে কিছুটা বেরিয়ে চলে গিয়েছে। বেরিয়ে নয়, এখানে আমি কি করেছি দেখানো, এখানে পেজ নম্বর 2, আমি এখানে পেজ নম্বর 4 চলে এসেছি। এইদিকে চলে গিয়েছে আমাদের পেজ নম্বর 3। আমি হঠাৎ এখানে দেখে ফেলেছি যে ভারতের রাজধানীর কথা জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু এখানে তো ত্রিপুরার রাজধানীর কথা উল্লেখ রয়েছে, তাই এর জন্য ত্রিপুরা রিলেটেড এখানে কোয়েশ্চেন হওয়ার কথা ছিল। তাই ত্রিপুরা রিলেটেড কোয়েশ্চেন দেখে নাও, এখানে পেজ নং 3-তে রয়েছে। ওই পেসেজ থেকে এসে ত্রিপুরায় কত লোক বাস করেন, এখানে হচ্ছে বাংলা যারা লিখবে 37 লক্ষ। তারপর হচ্ছে ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। এখানে আমরা পেসেজের মধ্যে দেখেছিলাম, এখানে ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা। তারপর হচ্ছে ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? আসাম। আসাম। ত্রিপুরার কয় দিকে বাংলাদেশ রয়েছে? 3 দিকে। 3 দিকে। আমরা কিভাবে ভারতের অন্যান্য রাজ্যে যাই, এটা হচ্ছে এখানে লেখা ছিল, আমরা সেই প্যাসেজের মধ্যে দেখেছিলাম। বায়ুপথে যাই, সড়ক পথে যাই এবং হচ্ছে রেলপথেও যাই। এখানে হচ্ছে দেখে নাও, আমরা ভারতের অন্যান্য রাজ্যে সড়ক, রেল ও বায়ুপথে বেড়াতে যাই। এতটুকু হচ্ছে আনসার। এখানে মানে হচ্ছে ত্রিপুরায় প্রায় 37 লক্ষ মানুষ বাস করেন। তারপর হচ্ছে ত্রিপুরার রাজধানীর নাম হলো আগরতলা। এটা হচ্ছে একটি আনসার এখান থেকে। তারপর রয়েছে এদিকে দেখে নাও, এখানে হচ্ছে 5 নম্বরের মধ্যে রয়েছে, 5 নম্বরে রয়েছে এখানে হচ্ছে স্তম্ভ এ স্তম্ভ বি মিলিয়ে লেখো। এখানে হচ্ছে 3 1 যা 3, 3 1 যা 3। এখানে প্রত্যেকটির জন্য 3 করে মার্কস। এখানে রয়েছে গাছ, গাছের সাথে এখানে হচ্ছে কার সম্পর্ক রয়েছে? গাছ দেখে নাও, আমরা যদি দেখি সূর্য থেকে আলো ও তাপ পাই, তার মানে সূর্য থেকে, এটা প্রথম আনসার করে দিলাম। বাতাস হচ্ছে, বাতাসের মধ্যে অক্সিজেন থাকে, তাহলে গাছ থেকে আমরা খাদ্য পাই। তো এই হচ্ছে এটা মেলানো। আবার যদি আমি এখানে মিলিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। আর খাদ্য হচ্ছে এখানে 1 নম্বর। আর আলো ও তাপ হচ্ছে এখানে 2 নম্বর। একটি বাক্যে বা শব্দে উত্তর দাও। এখানে হচ্ছে 2 একে 2, এটির জন্য হচ্ছে কত মার্কস? টোটাল হচ্ছে 2 মার্কস এই দুটি কোয়েশ্চেনের জন্য। প্রথমে হচ্ছে ফুটবল কি দিয়ে খেলে, হাত দিয়ে না পা দিয়ে? তো এটা আমরা জানি পা দিয়ে। এটা যদি আনসার করো তাহলে আরো 1 মার্ক পেয়ে যাচ্ছ। আর আমরা নাক দিয়ে কোন বাতাস গ্রহণ করি? অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? গ্রহণ করি আমরা অক্সিজেন। তো এটা হচ্ছে কারেক্ট আনসার। তো এটাও যদি আনসার করো তাহলে তোমরা পেয়ে যেতে এখানে 1 মার্কস। এটা হচ্ছে গত বছরের কোয়েশ্চেন, তোমাদের একটি আইডিয়া আসার জন্য আমি এগুলি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে খ বিভাগ। খ বিভাগের মধ্যে রয়েছে প্রথমে হচ্ছে 7 নম্বরে দেখে নাও, এখানে 5 1 যা 5, 5টি কোয়েশ্চেন, প্রত্যেকটির মার্ক হচ্ছে 1 করে। ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানীর নাম নতুন দিল্লি বা নয়া দিল্লি। তারপর হচ্ছে ব্রিল পদ্ধতি কে আবিষ্কার করেন? রবি দাদা কি করেন? এটা হচ্ছে রবি দাদার একটা চ্যাপ্টার রয়েছে যেখানে মধ্যে সে অন্ধ, সেই চ্যাপ্টারের মধ্যে তোমরা কিন্তু নামগুলি পেয়ে যাবে। তারপর হচ্ছে রবি দাদা কি করেন? প্রথম দিকে মানুষ কিভাবে পাথরের পাত্র তৈরি করতো? এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে কিন্তু এসেছে, এইগুলি কোয়েশ্চেনগুলি টেক্সট বুক থেকে। তারপর হচ্ছে এখানে নাসিম কোথায় থাকে, এইগুলি। তারপর হচ্ছে এখানে 8 নম্বর রয়েছে 2 3 6। এখানে
রয়েছে 3টি কোয়েশ্চেন, যে কোনো 3টি কোয়েশ্চেন আনসার করবে, প্রত্যেকটির জন্য 2 করে মার্কস। কিভাবে রবি দাদা না দেখতে পেয়েও এতগুলো কাজ করতে পারে? একটি, টঙ্গা কি? তারপর হচ্ছে তুমি কি করবে যখন তোমার পোষা প্রাণীটার আঘাত লাগবে? তো এখানে হচ্ছে টোটাল রয়েছে 4টি, যে কোনো 3টি। তো এবার হচ্ছে কি, প্যাটার্নটা সেমই থাকবে, তোমাদের 8 নম্বরে দেখবি এমনই এসেছে, যে কোনো 3টির উত্তর দেওয়ার জন্য। আর এখানে থাকবে 4টি, কিন্তু এই কোয়েশ্চেনগুলো তো সেম সেম থাকবে না, আলাদা আলাদা থাকবে। সেগুলো তোমরা বুঝে শুনে সেগুলো অ্যান্সার করতে হবে। এখানে এটা দেওয়ার, এই প্রশ্নটা দেওয়ার বা আপলোড করার কারণ হচ্ছে এখান থেকে আইডিয়া আসে, আর কিছু কিছু জায়গা যেগুলো হচ্ছে রিপিট হয়, যেমন টঙ্গা একটি কোয়েশ্চেন, এটা রিপিট হওয়ার কথা। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। তারপর হচ্ছে 9 নম্বর, যে কোনো তিনটি হচ্ছে এখানে 3 3 যা 9, প্রত্যেকটির জন্য 3 করে মার্কস। 3 3 হচ্ছে 9। এখানে 1 নম্বরে রয়েছে চামেলির বাড়ি কোথায়? চামেলি ও ভূপেনদের ঘরের ছাদে কি মিল আছে? চামেলির অঞ্চলে এই ধরনের ছাদ কিভাবে তাদের সাহায্য করে? এইগুলি কোয়েশ্চেন। এখানে এখানে 4টি থাকবে, যে কোনো 3টির আনসার করতে হবে। তারপর দেখেন এখানে 2 নম্বরের রোমান 2তে রয়েছে মিনুর গাভীর নাম কি? মিনু গাভীটিকে প্রত্যেক দিন কোথায় নিয়ে যায় এবং কেন? এই হচ্ছে উপর একটি কোয়েশ্চেন। তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে তোমার বাড়ির মধ্যে মাটির বাসনপত্র আছে কি? 2টি মাটির বাসনপত্রের নাম লেখো, যদি থাকে তাহলে সেগুলির নাম। তারপর হচ্ছে 4 নম্বর, নিচের খাদ্য তালিকার পাশে উদ্ভিদজাত বা প্রাণীজাত কিনা লিখো। যেমন মধু, মধু হচ্ছে এটা কি উদ্ভিদজাত না এটা প্রাণীজাত? এটা আমরা প্রাণী থেকে পাই, তো এটা হচ্ছে প্রাণীজাত। এটা হচ্ছে মধুটা সংগ্রহ করে থাকে কিন্তু মৌমাছি, কিন্তু এটা হচ্ছে প্রাণীতে, এটাতে হচ্ছে উদ্ভিদ থেকে আসে, তো এটা হচ্ছে উদ্ভিদজাত। এখানে তুমি উদ্ভিদজাত কথাটা লিখবে। আলু আমরা পাই উদ্ভিদ থেকে, তো এটা উদ্ভিদজাত। কলা হচ্ছে উদ্ভিদজাত। আর ডিম হচ্ছে আমরা হচ্ছে প্রাণী থেকে পাই, তো প্রাণীজাত এখানে। দুধ প্রাণীজাত। টমেটো উদ্ভিদজাত। এবার হচ্ছে এখানে গ বিভাগ দেখতে পাচ্ছ। গ বিভাগের মধ্যে হচ্ছে এখানে 10 নম্বরে রয়েছে শূন্যস্থান। এর মধ্যে রয়েছে 3 1 যা 3, প্রত্যেকটির জন্য 1 1 করে মার্ক, টোটাল 3টি। তো এখানে রয়েছে কাঠবাদাম এবং এলাচযুক্ত সুস্বাদু কাশ্মীরি পানীয়টির নাম কি? তো এখানে হচ্ছে এটার নাম লেখার জন্য এইগুলি হচ্ছে তোমাদের কিন্তু টেক্সট বুক, যে ইভিএস বুক রয়েছে এটা থেকে এসেছে। তারপরের পেজে দেখে নাও, এখানের মধ্যে রয়েছে আসামের মুলান গ্রামের ঘরগুলির ভেতরের অংশ ড্যাশ দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি সেটা লেখার জন্য ব্রেইল পদ্ধতিতে উপরের ওটা বিন্দুগুলোতে ড্যাশ চালিয়ে এই লেখাপড়া যায়, তো সেটার মধ্যে হবে নিশ্চয়ই আঙ্গুল চালিয়ে এই লেখাপড়া পড়া যায়। তারপর হচ্ছে বি নম্বরের মধ্যে দেখে নাও, বিতে রয়েছে এখানে 3 1 যা 3, 3টি কোয়েশ্চেন, প্রত্যেকটির জন্য 1 1 করে মার্ক। বরফের ঘরকে কি বলে? ডাক পিয়নরা কোথা থেকে চিঠি নিয়ে আসেন? তারপর হচ্ছে সানিয়া মির্জাও বলের সাহায্যে খেলেন, তিনি যে খেলাটি খেলেন তার নাম কি? তারপর হচ্ছে 11 নাম্বার, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 2 × 5 রয়েছে, 2 × 5 হচ্ছে 10, টোটাল 10 মার্কস। এখানে 1 নম্বরে রয়েছে অন্যান্য বাড়ির সাথে হাউস বোটের পার্থক্যগুলি কি কি লেখার জন্য। তারপরের প্রশ্ন দেখে নাও, এখানে আমাদের রোমান 2 রয়েছে জল সংগ্রহের অন্য কোনো পদ্ধতি হতে পারে কি? আর কি কোনো পদ্ধতি রয়েছে যেখানে জল সংগ্রহ করা যায়? তারপর হচ্ছে 3 নাম্বার, তোমাকে যদি সব সময় একা থাকতে হয় তবে তোমার মনের অবস্থা কেমন হবে সেটা লেখার জন্য। তারপর রয়েছে 4 নাম্বার, সাজিদার দিদি তাকে কি দিয়েছিল, এতে কি ছিল? তারপর হচ্ছে নাম্বার 5, কিভাবে কৃষ্ণা তার বোনের দেখাশোনা করে? তারপর হচ্ছে 6 নম্বর, তোমার পরিবারের সদস্যদের সঙ্গে তুমি কি কিছু খেলা খেলো? খেলাগুলির নাম লিখো। তারপর হচ্ছে নাম্বার 12, মানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 3টি। এখানে হচ্ছে 3 3 যা 9, 3টি আনসার করবে, প্রত্যেকটির জন্য 3 মার্কস করে। 1 নম্বর রয়েছে মধু কোথায় বাস করে? মধুর বাড়ির জন্য কারা জল আনতে যায়? তারপর হচ্ছে 3 নম্বর, বহুদিন আগে যখন মানুষের
ব্যবহারের কোনো পাত্র ছিল না, তখন তারা কি ব্যবহার করত, কেন মানুষ পাত্র তৈরি করলো। তারপর হচ্ছে নাম্বার 3, সারা ও হাবিবের পরিবারের সবাই কিভাবে আনন্দ উপভোগ করে। তো এখানে ছিল যে কোনো 3টির আনসার করার জন্য, এখানে হচ্ছে 3টি কোয়েশ্চেন, আর 4 নম্বর এখানে রয়েছে, সেখান থেকে হচ্ছে যে কোনো 3টির আনসার করার জন্য বলা হয়েছিল। এখানে দেখানো 4 নম্বর কোয়েশ্চেনটা ছিল, আমাদের মতো সব প্রাণীদেরও বাঁচার জন্য জল প্রয়োজন, এছাড়াও আরও অনেক জিনিস মানুষ ও অন্যান্য প্রাণীদের বাঁচার জন্য প্রয়োজন, এরকম 3টি জিনিসের নাম লেখার জন্য, যেগুলো হচ্ছে জল ছাড়াও আরও 3টি বিষয় যেগুলো হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীদের বাঁচার জন্য প্রয়োজন হয়, সেগুলি জিনিসের কি কি নাম। তারপর হচ্ছে 13 নম্বর, যে কোনো একটির আনসার করার জন্য 5 1 যা 5, এখানে একটি কোয়েশ্চেন আর একটি কোয়েশ্চেনের মার্কস হচ্ছে টোটাল 5 মার্কস। তো এখানে দুটি অপশন দেওয়া রয়েছে, দুটি থেকে যে কোনো একটি তোমাকে এখানে উত্তর করতে হবে। তো এখানে হচ্ছে কিভাবে জল বাঁচানো যায় সেই বিষয়ে তুমি কি কিছু চিন্তা করতে পারো, তোমার মতামত লেখো। অথবা হচ্ছে এখানে প্রশ্ন ছিল, আমরা চিঠি লিখেছি, আমরা ফোনে কথা বলছি, একটি চিঠি এবং একটি ফোনে কথা বলা, এই দুই এর মধ্যে মিল এবং অমিলগুলো কি কি। এই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন ছিল, এখান থেকে হচ্ছে যে কোনো একটির আনসার করতে হয়েছিল, কিন্তু দুটি ছিল অপশন, দুটি থেকে যে কোনো একটি। তো এই যে এই বছর যে 2024 যে রয়েছে, 2024এও কিন্তু কোয়েশ্চেন প্যাটার্নটা সেম থাকবে, এটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে।